সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামি ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ৬ আসামিকে যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের বিষয়ে আজ এই রায় দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এই মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে টেকনাফ থানা বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। আর দুজনের মৃত্যুদণ্ড অনুমোদন চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে সবশেষ আপডেট জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, রায়ে আদালত কোনো পর্যবেক্ষণ দিয়েছে কিনা, কি জানতে পেরেছেন? শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সোহার, আসলে সব তথ্যই আপনি জানিয়ে দিয়েছেন। নতুন করে খুব বেশি তথ্য আমার কাছে আর নেই। আর যেটি বলছেন পর্যবেক্ষণ দেয়নি, কিন্তু সেটি আদালত মুস্তাফিজুর রহমান এবং বিচারপতি মুস্তাফিজুর রহমান এবং বিচারপতি সগির হোসেনের আদালত আজকে এই রায়টি প্রদান করেছেন। অর্থাৎ আজকে যেই রায়টি ছিল সেটি তিনি 10:50 কোর্ট বসেছেন এবং রায়টি শুরু করেছেন। বলতে গেলে 2 থেকে 3 মিনিটের মধ্যে এই রায়টি সম্পন্ন হচ্ছে। অর্থাৎ একেবারেই সংক্ষিপ্ত যে রায়, সেই রায়টি করেছেন। যেমন যেই রায়টি দেওয়া হয়েছিল কক্সবাজার জেলা দায়রা জজ আদালত থেকে দেওয়া হয়েছিল 2020 সালের 31 জানুয়ারি, সেই রায়টি মূলত বহাল রেখেছেন উচ্চ আদালত এবং হাইকোর্ট। আর এখানে যেহেতু দুটি বিষয় ছিল, একটি হচ্ছে ডেথ রেফারেন্স অর্থাৎ মৃত্যুদণ্ড, যে দুজন আসামি যে মৃত্যুদণ্ড অনুমোদন, এবং আরেকটি হচ্ছে জেল আপিল। এই দুটি আপিলকেই তারা গ্রহণ করেছেন এবং বিচারক শুরুতেই বলেছেন এই দুটিকেই গ্রহণ করা হয়েছে এবং তাদের যে সাজা ছিল সেই সাজাটি বহাল রাখা হয়েছে। এই বলেই তিনি মূলত সংক্ষিপ্তভাবে এই বিচার কাজ শেষ করেছেন। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণ পরেই মেজর সিনহা রাশেদ, যিনি নিহত হয়েছিলেন গুলিতে, তার বোন আছেন যিনি এই মামলার বাদী, পাশাপাশি তার স্বজনরা আছেন এবং আইনজীবীরা রয়েছেন, রাষ্ট্রপক্ষ রয়েছেন, অ্যাটর্নি জেনারেল এই মামলার অন্যতম একটি পক্ষ, তিনি কথা বলবেন। তাদের কথা মূলত আসলে আরও বিস্তারিত জানা যাবে যে আদালত কোনো পর্যবেক্ষণ দিয়েছেন কিনা, বা তিনি যখন পূর্ণাঙ্গ রায় পাওয়া যাবে মূলত সেখানে পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে। সোহার। রিয়াজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।